হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করলেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে। রবিবার মমতা সেখানে বিক্ষোভের মুখে পড়েন, সোমবার সেখানেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। বললেন, মুখ্যমন্ত্রী শুধু দলের নন, গোটা রাজ্যের, সেটা আমি শিখিয়ে দিলাম। একটা মুখ্যমন্ত্রী শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। এটা আপনি করতে পারেননি, শুভেন্দু অধিকারী করার চেষ্টা। তদন্তকারী আধিকারিক অর্থাৎ আইওকে সাসপেন্ড, হালিশহর থানার আইসিকে ক্লোজ। নিহতের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে শিশুদের পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। হালিশহরে দাঁড়িয়ে একের পর এক বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কারো হবে না। তোপ অভিষেকের সাফ বক্তব্য, বিরোধী নেতাদের প্রাণে মেরে ফেলতে চায়। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক। প্রাণভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্র। হালিশহরে দাঁড়িয়ে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এই কথায় আর্থিক সাহায্য নিয়েই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোঁচা কুণাল ঘোষের। বললেন, আরজি করের বেলায় বলেছিল ঘুষ। আইনে একই নিয়মে, একই রীতিতে, একই মানবিকতায় 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, তখন সেটা হয়ে গেছিল ঘুষ। মুখ বন্ধ, যাতে আর না এগোয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ। বিধানসভায় কালীঘাট তৃণমূলের বিক্ষোভে ঋত শিবিরের 3 বিধায়ক। তবে কি ঋতব্রত শিবিরের শক্তি বৃদ্ধির তুলনায় তা কমছে? মাথাচাড়া দিল এই প্রশ্ন। তো যাহা দিদি সেখানে তৌসিফুর রহমান। বসিরহাট মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৌসিফুর রহমান মতলব জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয়। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, মামলা রয়েছে বলে চিকিৎসা করাতে যেতে বাধা দেয়া যায় না। চিকিৎসার অধিকার সবার আছে। সোমবার ভবানী ভবনের তৃতীয় তলব। ফের সিআইডি দফতরে হাজিরা দিলেন সুমিত রায়। চাকরি দুর্নীতি নিয়ে এবার অভিষেকের আত্মসহায়ককে জেরা সিআইডির। পরপর 4 মামলা, গ্রেফতারির খাড়া, হাজিরার হ্যাট্রিকের দিনই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। জেএনজি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি। জলকামান চালিয়েও দমানো গেল না পড়ুয়াদের প্রতিবাদ ভেঙে চুরে দেয় সমস্ত দুর্গ। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের এগোনো আটকাতেই কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। পুলিশের ঘেরাটোপের মধ্যে একাধিক আন্দোলনকারী রক্তাক্ত ও গুরুতর আহত। আয়ুষ্মান ভারতে অনিয়ম। গোটা দেশে 2359 হাসপাতালকে তালিকা থেকে সরিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। সাসপেন্ড 1200, হলো জরিমানাও। প্রশ্নের মুখে কেন্দ্রের নজরদারি ব্যবস্থা। 100 দিনের কাজ বদলে চালু হওয়া নতুন VBGDM-G প্রকল্পের প্রথম মাসেই বড় ধাক্কা, কমল কর্মসংস্থান। কাজের দিন তৈরি হয়েছে 7,67,00,000, যা গত বছর একই সময়ে মনরেগার অধীনে ছিল 15,33,00,000। প্রথম মাসে প্রায় 50% কর্মসংস্থান হ্রাসের এই ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।